ঘড়ির কাঁটা এখন ডট 10টা। আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এখন দেখো শাড়ি পরেছি, একটু রেডি হচ্ছি, যাব একটুখানি মন্দিরে। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, সকালের কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাবান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। ছোট ছেলেও স্কুল চলে গেছে, বড় ছেলেও স্কুল চলে গেছে। এখন আমরা দুজনেই ঘরে, দুজনেই স্নান করে আমরা রেডি হয়ে নিচ্ছি। এবারে বেরোবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে দেখো সাজুগুজু হয়ে গেছে, মাথাটাই শুধু আজড়াবার বাকি ছিল, আজড়ে নিলাম। আর এখানে সবুজ চুড়ি পরছি, এর আগেও আমি একদিন পরেছিলাম, তো জাস্ট কিনে এনেছিলাম বলে দেখে পরেছিলাম, তো আজকে আবার পরে নিচ্ছি। কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তার জন্যই চুড়িগুলো একটুখানি পরে নিলাম, কারণ আজকে ভোলে বাবার মাথায় যাব জল ঢালতে। তো সবই হয়ে গেছে, আর প্রচণ্ড ঘাম হচ্ছে, তো একটুখানি পাউডারও লাগিয়ে নিচ্ছি। একটু পাউডারই শুধু আমি লাগাই, সেরকম কিছু খুব একটা আমি মুখে প্রসাধন ব্যবহার করি না। হ্যালো সবাইকে, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ সবাই ভালো আছো। দেখো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, 108 মন্দিরে আজকে জল ঢালতে যাচ্ছি। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। চলো, আমি রেডি হয়ে নিয়েছি, দেখো রেডি হয়ে নিয়েছি। চলো এবার বেরিয়ে পড়ি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। চলো বেরিয়ে পড়েছি আমরা দুজন মিলে। বাইরে ভীষণ গরম, কিন্তু খুব একটা রোদ ছিল না, যা এটাই রক্ষে। তো দেখো চলে এসেছি মন্দিরের কাছে। এখানে পুজোর জন্য একটু ফুল, বেলপাতা, একটা মালা, এগুলো সব টুকটাক কিছু কেনার ছিল, কিনে নিলাম। চলো এবারে মন্দিরের ভেতরে আস্তে আস্তে ঢোকা যাক। তার আগে একটু টিকিট কাটতে হবে, 5 টাকা করে টিকিট। ভদ্রলোককে পাঠিয়েছি টিকিট কাটার জন্য। আর কি প্রচণ্ড ভিড়, শুধু একবার দেখো, প্রচণ্ড ভিড়। আবার শেষ সোমবারে তো আরও বেশি ভিড় হবে। এখানে দেখো টিকিট কাউন্টার, 5 টাকা করে টিকিট, ভদ্রলোক গেছেন টিকিট কাটতে। চলো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি। আর কত লাইন আর কত ভিড় একবার দেখো। দেখো আর লাইন দিতে হবে না, তুমি এত টেনশন নিচ্ছ কেন? এলাম এবার পুকুর ঘাটে। এখান থেকেই সকলে জল নিয়ে ভোলে বাবার মাথায় ঢালে, তো আমিও 1 ঘটি জল নিলাম। আমি 5টা শিবলিঙ্গর মাথায় ঢালবো। চলো আমিও জলটা ঢেলে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। बस আমি 5টা শিবলিঙ্গের মাথায় জল ঢাললাম। যা প্রচণ্ড ভিড় ছিল, আর ভিডিও করা সম্ভব হচ্ছিল না, তো যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আমার জল ঢালা হয়ে গেছে, এবার ধূপ দ্বীপ দেখাবো, তারপরে বাড়ি যাব।
চলো বন্ধুরা, এখানে একটা ছোট্ট মতো পার্ক আছে, মানত নন্দী পার্ক। এখানে বাবা ভোলানাথের সামনে নন্দী মহারাজ বসে আছেন। এই দেখো, অনেক বড় নন্দী মহারাজ বসে আছেন। মনের ইচ্ছা সবাই এনাকে জানায়, তো আমিও একটুখানি আমার মনের ইচ্ছা এনার কাছে চেয়ে নিচ্ছি। দেখো, সবাই কিন্তু যে যার মনের ইচ্ছা এনাকে বলছেন। আর এই হচ্ছে মহাদেব বসে আছেন, নন্দী আর ভিঙ্গি দুজনেই বসে আছেন। बोलता है नहीं चलाएगा एक এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে। মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি। এখানে গাড়ি স্ট্যান্ড করা ছিল, আর এখানে হরোয়ার পার্বতী বসে আছেন। দেখো কত ভিড় আর কত মানুষ এসেছে। চলো এবারে বাড়ি যাই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। বরমশাই আবার অফিসে যাবেন, ওই জন্য আরও একটু তাড়া আছে। দেখো 12:10 আমরা চলে এসেছি। একটুখানি জল খেলাম, প্রসাদ খেলাম। আমি পুজো দিতে যাওয়ার আগে একটুখানি ডালিয়া করে রেখেছিলাম, সেটাই একটু খাবো। তারপরে একটুখানি ময়দা মেখে লুচি করব। চলো করে নিই, আবার ছেলেটাকে আনতে যেতে হবে। চলো তাহলে পরে আবার আসছি। এই দেখো, এইখানে আমি আমার একটুখানি খাবার নিয়ে নিয়েছি। এখানে সবজি দিয়ে ডালিয়া করা আছে, আর একটু পটল ভাজা আছে, আর একটুখানি দই নিয়েছি। ব্যাস, আপাতত এটাই খাবো। চলো আগে খাবারটা খেয়ে নিই। দেখো স্কুল থেকে চলে এসছে, আজকে অনেক দেরি হয়ে গেল, প্রায় 1 বেজে 5। এই দেখো 1 বেজে 5, অনেকটাই দেরি হয়ে গেল। এত দেরি হলো কেন রে? নবাবহাটে জাম ছিল না, স্কুল থেকে ছাড়াই দিতে দেরি করে। হ্যাঁ, চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ছোটো ছেলেকেও খাইয়ে নিয়েছি, আর আমিও লুচিগুলো করে নিলাম। 2টো মাত্র লুচি খেয়েছি। তো আমিও দুটো। চলো এবারে একটুখানি রেস্ট নিই। অনেক সকাল থেকে উঠেছি, রান্না হয়েছে, ছেলেদের স্কুল পাঠিয়েছি, পুজো দিয়ে এসেছি। একটুখানি এবারে ঘুমোতে হবে, তো তার আগে একটুখানি এডিটটা এগিয়ে রাখি, তারপরে রেস্ট নেব। তো চলো এখন একটুখানি ঘুমোই, এবারে দেখা হবে সেই সন্ধেবেলায়। দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, একটুখানি একটু আদা দিলাম চায়ে।
আর এদিকে দেখো সেই দুপুরে 6টা লুচি রেখেছিলাম, সেইগুলো একটুখানি করে নিচ্ছি, কারণ আমার বাবা অফিস থেকে এসে খাবে, চলে এসছে খাবে। তো চলো চলো, এই দেখো চা হয়ে গেছে, চলো এবার চাটা খেয়ে নিই। ঘড়ির কাঁটা এখন 7টা। চলো আগে সন্ধ্যেটা দিয়ে দিই, তার আগে দুয়ারে একটুখানি জল দিয়ে দিয়েছি, এবার সন্ধ্যেটা আগে দিয়ে নিই। দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, চলো এবারে রান্নাঘরে যাই। এলাম আবার রান্নাঘরে। এখানে দেখো দুপুর থেকেই কাবলি ছোলা ভিজতে দিয়ে রেখেছি, আলু দিয়ে আগে সিটি মেরে নেবো, 2-3টে সিটি দিলেই হয়ে যাবে। আর এইদিকে মশলাটা কষিয়ে, এখানে মশলা রেডি করে নিয়েছি। এখানে তেলে এলাচ আর দারুচিনি ফোড়ন দিয়েছি, দিয়ে ক্যাপসিকাম আর টমেটো একটুখানি ভেজে নিয়েছি তেলে, তারপরে হলুদ, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প চিনি দিয়েছি, আর তার সঙ্গে আদা গ্রেড করে দিয়েছি, দিয়ে মশলাটা আমি রেডি করে রেখেছি। আর এইদিকে দেখো এটাও সেদ্ধ করে রেখেছি, এবার এটা আমি দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষিয়ে নেবো। এর মধ্যে পনির দিলেও এটা ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আজকে পনির নেই, তো এটা প্লেন কাবলি ছোলা আর আলু দিয়ে ঘুগনি করে দিলাম। আলুগুলো একটুখানি চটকে দেবো। ব্যাস দেখো কষা কষা হয়ে গেছে, গন্ধ চলে এসেছে। এবারে আমি এর সঙ্গে একটু গরম জল অ্যাড করব। দেখো কুকারে একটু গরম জল করে রেখেছি, এটা একটুখানি দিয়ে দেবো। বেশি দেবো না, খুব একটা ঝোলঝোল করবো না, একটু অল্প অল্প ঝোল করব। এই দেখো এটা মিনিট 5 ফুটে যাক, আর এর সঙ্গে আমি একটুখানি গরম মশলা অ্যাড করব। এই দেখো একটু গরম মশলা, ব্যাস হয়ে গেছে, একটু ফুটে গেলেই হয়ে যাবে। দেখো এটা হয়ে গেছে, দেখো ফুটেও গেছে। হয়ে গেছে। এইদিকে দেখো রাত্রেবেলায় করব লুচি, তার জন্য আমি ময়দা মেখে নিয়েছি, আর এই টিফিন কৌটাটাই এইগুলো এক্সট্রা করে রাখলাম, পরে
বা কালকে এগুলো ভাজবো, ছেলেদের টিফিনে যদি দেওয়া লাগে তো তার জন্য এটা রেখে দিলাম। যেটুকু ময়দা ছিল সবটাই করে দিয়েছি। আর চলো লুচিগুলো করে নিই আগে, কারণ একবারে লুচিগুলো করেই বসবো, কারণ আর শরীর চলছে না। তাছাড়াও আমার একটুখানি ফোনে কাজ আছে, আর ছেলেকে পড়তে বসাতে হবে, ওরও কিছু লেখার মানে স্কুল থেকে লিখতে দিয়েছে, সেইগুলোও কিছু করাবো। ওই জন্য ভাবলাম যে একবারেই লুচিটা করে নিই। দুপুরে আমি খানিকটা লুচি করেছিলাম, তো আমি দুটো খেয়েছিলাম, আবার দেখলে রেখে দিয়েছিলাম, সেইগুলো সন্ধেবেলায় আবার খানিকটা ভেজে দিলাম, কারণ ওর বাবা খেলো, ছোট ছেলে খেলো, আর বড় ছেলেও স্কুল থেকে এসে একটুখানি ডালিয়া আর লুচি খেয়েছিল। তো তার জন্য অল্প অল্প করে রেখেছিলাম। তো এখন একটুখানি সবাইকার জন্য লুচি আর কাবলি ছোলা আলু দিয়ে ঘুগনি করেছি আর মিষ্টি। চলো এবারে দেখো লুচিগুলো হয়েই গেছে, আর বেশ কয়েকটা আছে। এই দেখো ক্যাসরোলের মধ্যে একটা হয়ে গেছে, আর এইগুলোই হয়ে গেল, তাহলেই মোটামুটি আমার লুচি করা কমপ্লিট। তারপরে ছেলেটাকে নিয়ে গিয়ে একটুখানি পড়তে বসাবো, কারণ আমি না বসলে ও একদমই পড়তে চায় না। আমার লুচিগুলো সব হয়ে গেছে, আর এই একটা দেখো পুরো ফুচকার মতো হয়ে গেছে, এটা ছোটোকে দিলে ও খাবে। আর আমাদের ছেলের ছোটোর আর আমার দুটো পাঁপড় ভেজে নিলাম। দেখো ঘড়ির কাঁটা এখন পুরো 9টা বাজছে। আমার রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট, একবারে সব করেই বসেছি। আর এখন বসলাম একটুখানি, এ দেখো ছেলের বইপত্র নিয়ে, ওই যে ওটা শুয়ে পড়েছে, যেই ক্যামেরাটা অন করেছি শুয়ে পড়েছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো একটুখানি তোমরা তাহলে বলবে, আশা রাখছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার পাশে থাকবে। আর ভালো লাগলে লাইক করবে। গুড নাইট। গুড নাইট, টাটা।